আচ্ছা মাগো, যে নবদ্বীপে গৌরহরি এসেছেন, যে নবদ্বীপের মাটিতে গৌরহরির আবির্ভাব হলো, সেই নবদ্বীপের মাটিটার সৃষ্টি কি করে হলো? নবদ্বীপের সৃষ্টি কি করে হলো? একদিন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরা গেলেন, তাই তো মা? আবার মথুরা থেকে ভগবান গিয়েছিলেন গুজরাট রাজ্যের দ্বারকার মন্দিরে, দ্বারকাধীশ হয়ে সেখানে বসে আছে। তো সেই গুজরাটি দ্বারকার মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছেন। কেমন করে বসে আছেন জানেন? মলিন বদন, মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখটা, বদনটা যেন শুকিয়ে গেছে, মুখটা শুকনো শুকনো লাগছে। এই মলিন বদন হয়ে ভগবান মাথায় হাত দিয়ে সিংহাসনের উপর বসে আছে। ঠিক সেই সময় নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে। নারদ এসে বললেন, দয়াময়, এ কি? তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো গোটা জগৎবাসীকে বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে রক্ষা করো। তো যে কিনা নিজেই বিপদ ভঞ্জন মধুসূদন, তার কি এমন বিপদ পড়লো যে ভগবান মাথায় হাত দিয়ে বসে আছে? তোমার কি কোনো গভীর চিন্তা আছে, নাকি তোমার শরীর অসুস্থ হয়েছে? কি হয়েছে তোমার? ভগবান বললেন, নারদ, আমার শরীর অসুস্থ। কেন জানো? আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, শিরোপীড়া, মাথায় ব্যথা করছে। মাথা ব্যথা করছে? তো মাথা ব্যথা করছে, মাথায় যন্ত্রণা করছে, তার জন্য তো ওষুধ আছে, তুমি ওষুধ নাও। ভগবান বললেন, নারদ, আজকে আমার মাথায় যে যন্ত্রণা শুরু হয়েছে, তা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ওষুধ পারবে না এই যন্ত্রণা ঠিক করতে। আমার যে শিরোপীড়া হয়েছে, তার জন্য কোনো ওষুধ পারবে না আমার শিরোপীড়া ঠিক করতে। তাহলে প্রভু, তুমি আমায় বলো যে তোমার মাথা ব্যথা ঠিক করতে গেলে কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। নারদ, আমার মাথা যন্ত্রণা ঠিক করতে গেলে একটা বস্তুই চাই, কি জানো? ভক্তের চরণ ধুলো চাই। তুমি যদি আমাকে ভক্তের পায়ের ধুলো এনে দিতে পারো, তাহলে কিন্তু আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। নারদ মুনি বললেন, প্রভু তুমি চিন্তা করো না, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। এবার নারদ আনতে যাচ্ছে কোথায়? ভক্তের পায়ের ধুলো আনতে চললো। কোথায়? একেবারে ব্রহ্মার কাছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। নারদ মুনি যেই না ব্রহ্মার কাছে এসে দাঁড়িয়েছে, ব্রহ্মাজির কাছে এসে বললেন, পিতা, আমি বড় আশা করি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না তো? ব্রহ্মা বলল, নারদ, আমি তোমার ধর্মপিতা, তুমি আমার পুত্র। পিতার কাছে পুত্র যদি কিছু চায়, পিতা কি না দিয়ে থাকতে পারে? বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। নারদ বলছে, পিতা, আমি অন্য কিছু চাই না, আমার চাওয়া একটাই। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে একটা রোগ হয়েছে, শিরোপীড়া, মানে মাথা ব্যথা হয়েছে। এবার ভগবান শ্রীকৃষ্ণের যে মাথা ব্যথা শুরু হয়েছে, তাতে কোনো ওষুধ কাজ করবে না। আমি তোমার কাছে একটা বস্তু নিতে চাই, তুমি তোমার চরণের ধুলোটা দয়া করে আমাকে একটু দাও। ব্রহ্মা বলছে, পাগল হয়ে গেলে নাকি? তুমি কি আমাকে পাপের ভাগী করবে? আরে বাবা, আমার পায়ের ধুলো ভগবানের মাথায় দিলে আমার পাপ হবে না? কি গো মা, হবে তো? আমি দিতে পারবো না। তুমি এক কাজ করো, ওই যে 24 ঘন্টা প্রভুর নাম করে, মানে তুমি মহাদেবের কাছে যাও, সে দিলেও হয়তো দিতে পারে। এবার নারদ বড় আশা করে মহাদেবের কাছে গিয়ে দাঁড়ালেন। হরি বল। মহাদেবের কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, হর হর বম বম কৈলাসপতি কি জয়। মহাদেব, বড় আশা করে এসেছি, একটা বস্তু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? মহাদেব বললেন, নারদ, বলো তুমি কি চাও? না, আমি অন্য কিছু চাই না, ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া হয়েছে, তার জন্য ওষুধ চাই। আর সেই ওষুধ কিন্তু এখানেই আছে, সেটা হলো তোমার পায়ের ধুলো, তুমি আমায় একটু দাও।
মহাদেব বললেন, তুমি কি আমাকে পাপের ভাগী করতে এসেছো? আর কিছু পেলে না? আরে এত কিছু রয়েছে, তুমি সোনা দানা টাকা পয়সা চাইতে পারো, যত চাইবে দেব, কিন্তু পায়ের ধুলো কি ভগবানকে দেওয়া হয়? ভগবানের পায়ের ধুলো আমরা মাথায় নিতে পারি, তাই না? তাই বলে কি আমাদের পায়ের ধুলো ভগবানকে কেউ দেয়? দিতে পারবো? পারবো না। এই তুমি এক কাজ করো, বুঝলে, এখানে তো তুমি পাবে না, এই তুমি চলে যাও বৃন্দাবনে। শুনেছি নাকি বৃন্দাবনের ওই যারা গোয়ালিনী আছে তারা নাকি আমার থেকেও বেশি ভগবানকে ভালোবাসে। তুমি যাও, তাহলে দেখবে তুমি নৈরাশা হবে না, তুমি ঠিক পাবে। নারদ মুনি যেই না বৃন্দাবনে এসে দাঁড়িয়েছেন, বৃন্দাবনে এসে দেখছে কি গো, সবাই তো শোকে ডুবে আছে, কৃষ্ণ ছেড়ে চলে গেছে, সবারই যেন দুঃখে ডুবে আছে। বৃন্দাবনে কারোর মুখে হাসি নেই, সবাই মন খারাপ করে বসে আছে, কৃষ্ণ নেই। আকাশের চাঁদ যদি ডুবে যায়, অন্ধকারে পরিণত হয়, আমরা অন্ধকার হয়ে যাই, তাই না? আমরা কোনো কিছু দেখতে পাই না, কিন্তু ওই একটা চাঁদের জন্য গোটা জগৎ আলোকিত হয়ে যায়। ঠিক সেরকম বৃন্দাবনে গোকুলের চাঁদ তো নেই, তাই বৃন্দাবন অন্ধকার। চাঁদ, গোকুলের চাঁদ তো দ্বারকার মন্দিরে আছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তো এসে নারদ মুনি যেই না বৃন্দাবনে দাঁড়িয়েছে, কত গোয়ালিনী, কত গোপী ছুটতে ছুটতে এসে বলছে, মুনিবর, ও মুনিবর, আচ্ছা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কেমন আছে গো? এসেই একটা প্রশ্ন, ভগবান কেমন আছে গো? আরে ভগবান ভালো থাকলে কি আর এখানে আসতাম? ভগবান ভালো নেই, তাই ছুটে এসেছি। কেন, কি হয়েছে? তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের শিরোপেরা, মাথা ব্যথা হয়েছে, মাথা যন্ত্রণা হয়েছে। আরে তার জন্য তো ওষুধ আছে, তাহলে আমার কাছে কেন? ওষুধটা তো তোমাদের কাছেই আছে। কি ওষুধ জানো? তোমাদের চরণ ধুলো নিতে এসেছি, তোমরা একটু দেবে? এবার এখানে ভেবে দেখুন, ব্রহ্মা দিল না, এক কথায় তার উত্তর না। মহাদেব দিল না, কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা বলছে, নারদ মুনি তুমি যে পায়ের ধুলো নিতে এসেছো, তো কিছু পাত্র নিয়ে এসেছো, কিসে করে নিয়ে যাবে? কি গো, কিছু নিয়ে এসেছো? আমরা দিতে রাজি আছি। সে কি, তোমাদের এতটুকু ভয় নেই? ভগবানকে পায়ের ধুলো দেবে, তোমাদের ভয় নেই? কিসের ভয়? আমাদের পায়ের ধুলো মেখে যদি ভগবান ভালো থাকতে পারে, তো তার সুখের জন্য আমরা এইটুকু করতে পারবো না? কি গো, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, তাহলে যাকে ভালোবাসি তার সুখের জন্য তো নিজেকেও শেষ করতে পারবো, এইটুকু পারবো না? ভগবানের জন্য সব পারবো। সঙ্গে সঙ্গে নারদের গলায় একটা নামাবলী ছিল, নামাবলীটা যেই না খুলে দিয়েছে, ওই নামাবলীর মধ্যে গোপীরা নিজের চরণ ধুলো ঝেড়ে দিয়েছে। যার পায়ে ধুলো নেই, সে ধুলো লাগিয়ে আবার নামাবলীর মধ্যে ঝেড়ে দিয়েছে। এবার পায়ের ধুলো যখন ঝেড়ে দিয়েছে, অনেক পায়ের ধুলো হয়েছে, চরণ ধুলো হয়েছে। নামাবলীটা বুকে জড়িয়ে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার মন্দিরে এসে বলছে, ও প্রভু, তুমি বলেছিলে না তোমার ওষুধের প্রয়োজন, এই দেখো তোমার জন্য ওষুধ নয়, মহ ওষুধ এনেছি। কেন, পেয়েছো তো? কেউ দিল না, ব্রহ্মা দিল না, মহাদেব দিল না, বৃন্দাবনের গোপীরা দিয়েছে। এই নাও পায়ের ধুলো। ভগবান বলল, নারদ আর লাগবে না। কেন? মাথা ব্যথা ভালো হয়ে গেছে। সে কি, আমি এখনো ওষুধটাই দিলাম না, আর তোমার মাথা ব্যথা ভালো হয়ে গেল? নারদ, ওইটাই তো বোঝার ব্যাপার। যখন বৃন্দাবনের গোপীরা এই নামাবলীর মধ্যে চরণের ধুলো ঝেড়ে দিল, যখন বৃন্দাবনে ঝেড়ে দিল, তখন সেই মুহূর্তেই আমার মাথা যন্ত্রণা ভালো হয়ে গেল। এত দূর থেকেই আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। দেখলে তো কতটা ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়। রাজ ঐশ্বর্য দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ভগবানকে জয় করা যায়। প্রভু, এত কষ্ট করে পায়ের ধুলো আনলাম, তাহলে কি এগুলো ফেলে দেব? না না, ফেলবে কেন, আমাকে দাও। ভগবান সেই পায়ের ধুলোগুলো হাতে নিয়ে এমনভাবে ফু দিয়ে উড়িয়ে দিলেন, সেই বৃন্দাবনের গোপীর চরণ ধুলো উড়তে 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 একেবারে সুরধ্বনি গঙ্গার তীরে এসে পড়েছে। নদিয়া হচ্ছে একটা জেলা,
সেই নদিয়া জেলার মধ্যে গঙ্গার তীরে এসে যখন সেই চরণ ধুলো পড়েছে, ভগবান বললেন আমি আশীর্বাদ করলাম এই গোপীদের চরণ ধুলো থেকে শ্রীধাম নবদ্বীপে 9টা দ্বীপের সৃষ্টি হবে, আর সে 9টা দ্বীপ নিয়ে হবে নবদ্বীপ। নিতাই গৌর হরি গৌর হরি। তাহলে বুঝতে পারলেন নবদ্বীপের সৃষ্টি গোপীদের পায়ের ধুলো থেকে। সেই নবদ্বীপের মাটিটা কত খাঁটি ভাবুন তো বাবা। সেই নদীয়ার মাটিতে গৌর হরি হরি নাম করছেন। আজ হঠাৎ বৃন্দাবনের কথা মনে পড়েছে, গৌর হরির সে রাসের কথা রসের কথা মনে পড়েছে, তাই হরিনাম ছেড়ে দিয়ে মহাপ্রভু কোথায় গেলেন না শ্রীধাম নবদ্বীপে যে সুরধ্বনি রয়েছে। সুরধ্বনি মানে, সুরধ্বনি কথার মানে গঙ্গা। সুরধ্বনি মানে গঙ্গা, গঙ্গা নদীর আরেক নাম সুরধ্বনি। সেই গঙ্গার তীরে এসে মহাপ্রভু দাঁড়িয়েছে। ওমা, আমাদের আকাশে যখন চাঁদ ওঠে আমরা কটা চাঁদ দেখতে পাই? সারা শব্দ দিতে হবে তো। বা গল্প শোনারও তো নিয়ম আছে, তাই না মা? এই কেউ যদি গল্প বলে তাহলে চুপচাপ শুনলে ভালো লাগে না। ভালো লাগবে? গল্প শুনতে গেলে মাঝে মাঝে কি করতে হয়? কি, তাই তো? মাঝে মাঝে ঘাটটা একটু করে সিগন্যাল দিতে হবে তো। আমি জানবো কি করে যে আপনারা শুনছেন? তাহলে আমার মনে হচ্ছে যেন কেউ শুনছে না, তাই তো? মাঝে মাঝে ঘাটটা নড়াবেন, তাহলেই আমি বুঝে নেব। হরি বল। তাহলে ওই গঙ্গার আরেক নাম সুরধ্বনি। আমাদের আকাশে চাঁদ ওঠে একটা, আমরা একটা চাঁদই দেখতে পাই। কিন্তু বাবা আজকে নবদ্বীপে একটা চাঁদ নয়, আজকে শ্রীধাম নবদ্বীপে 3টে চাঁদ উঠেছে। 3টে চাঁদ আবার হয়, কিন্তু নবদ্বীপে হয়েছে কিরকম? একটা হলো আকাশের চাঁদ, আবার আকাশের চাঁদের আলো যখন গঙ্গার জলে পড়ছে মনে হচ্ছে গঙ্গার বুকে একটা চাঁদ উঠেছে, সে চাঁদের প্রতিবিম্ব ছায়া। আর আরেকটা হলো গৌর চাঁদ, মানে গৌর হরির যে মুখটা ছিল একেবারে চাঁদের মতো দেখতে। তাহলে এক আকাশের চাঁদ, একটা হলো আকাশের চাঁদের প্রতিবিম্ব গঙ্গায় উঠেছে সেই চাঁদ, আর একটা গৌর হরির বদন কোমল অর্থাৎ মুখমণ্ডল হচ্ছে চাঁদ। 3টে চাঁদ। হঠাৎ হরিনাম গাইতে গাইতে মহাপ্রভুর ভাব কেমন? কি গো, তোমাকে বলছি, চিনতে পারছো আমাকে? চিনতে পারছো না? সেই যে দেখা হয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে এখনো ভুলতে পারিনি। কে কাকে কথাটা বলছে? মহাপ্রভু গঙ্গাকে বলছে কথাটা। কি গো, ভুলে গেলে আমাকে? আসলে মহাপ্রভু গঙ্গাকে যমুনা ভাবছে। মহাপ্রভু সুরধ্বনি গঙ্গাকে বলছে, আচ্ছা তুমি যদি আমার যমুনা হও তাহলে আমার ললিতা কোথায়? কি গো, তাই তো? আমার বিশাখা কোথায়? কই, তাদেরকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আমার চন্দ্রাবলী কোথায়, যাকে নিয়ে লীলা করেছিলাম? বাবা ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন। কি গো, যায়নি? গিয়েছিলেন বলে রাধারানীর মান ভঞ্জন লীলা হয়েছিল। তাহলে সেই চন্দ্রাবলী কোথায়? হ্যাঁ, কোথায় চারু চন্দ্রাবলী, আর কোথায় বাসে জল কেলে? কোথায় চারু চন্দ্রাবলী, বলো কোথায় চারু, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জল কেলে? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জল কেলে? কোথায় রাস বিহারী বংশীধারী, কোথায় রাস বিহারী বংশীধারী, রাস বিহারে বংশীধারে, আবার পাবে তেরাই বিনোদিনী। রাস বিহারে বংশীধারে, বাবে তেরাই বিনোদিনী। বলো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই
আচ্ছা এটা যদি আমার সুরধনী গঙ্গা হয়, এটা যদি আমার যমুনা হয়, তাহলে আমার বৃন্দাবন কোথায়? এটা যদি যমুনা হয়, আমার ললিতা কোথায়, বিশাখা কোথায়, বৃন্দাবনটা কোথায়? এখন কি করেছে মা, ওই অদূরে দেখছে সামনে একটা ফুলের বাগান, নবদ্বীপে অনেক ফুলের বাগান ছিল। মহাপ্রভু সেই ফুলের বাগানগুলোকে বৃন্দাবন মনে করে ছুটতে 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 সেই ফুলের বাগানের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ফুল বন দেখি রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছে। এই আপনাদের মতো ভক্তদেরকে তাকিয়ে আঙুল দিয়ে বলছে, এই সহচর গণে ব্রজ গোপীয় যা কিছু দেখছিস সেটাই বলছিস বৃন্দাবন, ওটা গঙ্গা নদী, আর গঙ্গাকে দেখে বলছিস যমুনা। বলি পাগল হয়েছিস? ভাই নিমাই বলছে, দাদা আমি পাগল হইনি,
আমি জানি এরাই আমার বৃন্দাবনের ব্রজগোপী। বলে সেটা কি করে হয়? এরা যদি বৃন্দাবনের ব্রজগোপী হয়, তুই নিশ্চয়ই ভাবে বিভোর হয়েছিস। হ্যাঁ শিবাস, এই তুমি আমার ভাইকে তোমার আঙিনায় নিয়ে চলো তো। এবার শিবাস ঠাকুর গৌর হরিকে সঙ্গে নিয়ে নিজের আঙিনায় নিয়ে গেলেন, শিবাসের আঙিনা। সেখানেই তো পঞ্চতত্ত্বের নৃত্য হবে। মহাপ্রভুকে নিয়ে শিবাসের আঙিনা নিয়ে গেলেন, আর সেই শিবাসের আঙিনায় গৌর হরি খোল করতাল সঙ্গে নিয়ে নৃত্য আরম্ভ করেছে। শোভাটি কেমন? আরে খোলো করো তালো গুরা, সবাই উলুধ্বনি দেবেন। কেমন? ওরা সুমেলি করিয়া খোলো করো তালো গুরা, সুরেলি করিয়া। খোলো করো তালো গোরা, সুরেলি করিয়া। আরে খোল করো তাল গোরা সুমেলি করিয়া। নাচে রে গোরা দুটি হেমদণ্ড বাহুতে, হরিনাম সংকীর্তন মণ্ডলীতে নাচে। আজ খোলো করো তালো গোরা, সুরেলি করিয়া। আহা তাহার মাঝে, ওই না তাহার মাঝে, আহা তাহার মাঝে, তাহার মাঝে, তাহার মাঝে, দেখো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে বাহু তুলে হরি হরি। নাচে গোরা জয় জয় দিয়া। বলি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌর হরি নৃত্য করছেন আনন্দে, ভগবান নাচছেন। আর ভক্তরা যদি চুপচাপ বসে থাকে ভালো লাগবে মা? ভালো লাগবে? একজন নাচছে আর একজন দুঃখ করলে ভালো লাগবে? একদম ভালো লাগবে না। তাহলে আপনাদেরকে একটু আনন্দ করতে হবে, তাই না? তাহলে গৌর হরি নাচছে, উলুধ্বনি হরিধ্বনি দেবেন। আমার সোনার গৌরী নাচে গো, সোনার গৌরী নাচে গো, কিবা সোনার গৌরী নাচে গো। নাচে হেমে দণ্ড বাহু তুলে, সোনার গৌরী নাচে গো। হেমে দণ্ড বাহু তুলে সোনার গৌরী নাচে গো। নাচে হেমে দণ্ড বাহু তুলে, সোনার গৌরী নাচে গো। হেমে দণ্ড বাহু তুলে সোনার গৌরী নাচে গো। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌর হরি নাচছেন, খোল বাজছে, করতাল বাজছে। খোল বেজে বলে ধিকোতা, বেজে বলে ধিকোতা, খোল বেজে বলে ধিকোতা, বেজে বলে ধিকোতা, 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 বেজে বলে ধিকোতা। বেজে বলে ধিকোতা। ধিকোতা মানে তারে ধিক, তারে ধিক। কাকে ধিক দিচ্ছি? যারা কীর্তন শুনতে এসেছে, কীর্তন শুনতে এসে যারা সামনে দিয়ে ঠ্যাং করে ঘুমাচ্ছে, ওই তাদেরকে বলছে ধিকোতা। তারে ধিক, তারে ধিক। আর কাকে? না যারা কীর্তন শুনতে এসেছে, মন দিয়ে কীর্তনও শুনছে, কিন্তু যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতা। 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 আপনারা দিচ্ছেন, আপনারা ভালো। আর যারা দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে বসে বসে, তাদেরকে বলছে তারে ধিক, তারে ধিক। আর কাকে? যারা এত রাতে কষ্ট করে কীর্তন শুনতে এসেছে কিন্তু চুপচাপ বসে আছে, ওগো যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতা। 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 যারা উলুধ্বনি দেয় না, যারা হরিধ্বনি দেয় না, তাদেরকে বলছে ধিকোতা। তাহলে আজকে যে নবদ্বীপে খোল বাজছে, খোল বলতে অনেক রকম আছে। আমাদের দেহটা এক ধরনের খোল, তারপর দেখবেন মা ওই বালিশের ওয়ার, লেপের ওয়ার, আমরা গোদা বাংলায় খোল বলি, তাই না? বালিশের খোল, লেপের খোল, ওই কভারটাকে আমরা খোল বলি। এটা হলো একটা খোল। এটা কি নাম? হ্যাঁ, হরি হরি বল। তাহলে আজকে যে খোল বাজছে, বেজে বলে ধিকোতাং ধিকোতাং, খোল বেজে বলে ধিকোতাং। বারবার খোল একটাই বাজছে, আজ বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে আজ বাজে খোল, বাজে খোল।
খোলে বাজে আরে গৌরী দাসের খোল বাজে বাজে খোলে বাজে আমার গৌরী দাসের খোলে বলে তাই গৌর হরি বল গৌরী দাসের খোল বাজে বাজে খোলে বাজে খোল। খোলে দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল। এটা কি বললাম কি খোল বাজে খোল বাজে খোল বাজে খোললে বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে বাজে কি হলো বাজাও আমার খোলটা যদি বাজে হয়তো বাজাবো কেন গো? সর্বনাশ আরে না আমার খোলটা খারাপ বাজে, এটা শুনতে পাচ্ছ না? কত সুন্দর বাজে, আর তুমি বলছো বাজে খোল। এত সুন্দর খোল বাজে দেখছেন, তা বলছে বাজে খোল। আরে না না সেরকম ভাবে বলতে চাই না আমার যদি বাজে খোল হয় না আমি বাজাবো না, যাও কে বাজাবে বাজাও। সর্বনাশ আমার যদি বাজে খোল হয় পালিয়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে না বাজাবো না। আরে না না সেরকম বলতে খোল বাজে খোল বাজে নাকি? হ্যাঁ বাজাবো। হাট! ও বাবা, এ যেও না। হাট! আরে বাজাও। এই বাবা সর্বনাশ হয়ে গেল খারাপ বাজে খোলটা, সর্বনাশ এত সুন্দর মাইক, এত সুন্দর খোল, ভালো বাজে বলছে বাজাবো। না না ভালো বাজে ভালো বাজে বাজে মানে ওই বাজে বলিনি সর্বনাশ পালিয়ে গেলে কাকে নিয়ে গান করবো এই ভালো বাজছে জিজ্ঞেস করে মাইনে ভালো বাজছে না বলছে, আজকে বাজিয়ে দেন কাল যা করবেন হরি বল কি গো ভালো বাজছে তো হ্যাঁ দেখেছি সবাই ভালো বলেছে বাজে মানে ওই বাজে নয় বাজে মানে খারাপ বাজে নয় বাজে মানে বাজনা বাজে ভালো বাজছে ভালো বাজছে এত সুন্দর সাউন্ড খোল ভালো বাজবে না বাজে খোললে বাজে খোল তাই গৌর হরি হরি খোলে বাজে খোল খোলে বাজে খোল খোলে বাজে খোল। গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে খোল গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোলে দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোল বাজছে মহাপ্রভু নৃত্য করছে এবার মহাপ্রভুর নৃত্য দেখে আর একজন থাকতে পারলো না দেখবেন কেউ যখন আনন্দে নৃত্য করে তো ওই বাকি জনেরা থাকতে পারে না ও যখন নাচছে তাহলে আমি নাচতে আর ক্ষতি কি তাই না একটুখানি নাচলে কি হবে এরকম হয় না আমাদের মনটা হ্যাঁ বুঝতে পারছি আপনাদেরও ইচ্ছা হচ্ছে যে একটু নৃত্য করি তবে আসলে কি জানেন তো আপনাদেরও ব্যবস্থা আছে চিন্তা নেই ব্যবস্থা করে এসেছি তবে বাবা হাজমোলা তো খাবারের শেষেই দেওয়া হয় আগে তো আর দেয় না তাই না ভোজ বাড়িতে ভোজ খেয়ে নেবেন শেষে হাজমোলা দেয় তো যারা নৃত্য করতে চান তারা রেডি হয়ে থাকবেন কেমন শেষে কিন্তু আপনাদের ব্যবস্থা আছে আপনারাও নৃত্য করবেন হরি বল তাহলে গৌর হরি এত সুন্দর নৃত্য করছে আর আমরা বসে থাকবো না না ভালো লাগছে না এই গৌর হরির নৃত্য দেখে আরো একজন থাকতে পারলো না সে কি হর হর বম বম কৈলাসপতি কি জয় মহাদেব ভোলানাথ মহেশ্বর যিনি নবদ্বীপে হয়েছেন অদ্বৈত আচার্য তাই না সেই অদ্বৈত আচার্য মহাপ্রভু নিত্য দর্শন করে আর থাকতে পারলো না এবার অদ্বৈত নাচছে কি করে মাগো এই যে পাঁচজন নৃত্য করবে পাঁচজনেরই নৃত্য আলাদা আলাদা কেউ কারোর মতো কিন্তু নৃত্য করছে না গৌর হরি দুটি বাহু তুলে নাচছে আর অদ্বৈত আচার্য বাহু তুলে নাচেনি করতালি দিয়েও নাচেনি কক্ষে করতালি দিয়ে নাচ কক্ষে করতালি কাকে বলে জানেন জানেন আমি একটু দেখিয়ে দিই অদ্বৈত আচার্য নাচছে কক্ষে করতালি দিয়ে কেমন ভাবে একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন আমার অদ্বৈত নাচে গো আমার অদ্বৈত নাচে গো আমার অদ্বৈত নাচে গো কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে হর হর বম 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 বলে অদ্বৈত নাচে আরে বম 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 বলে অদ্বৈত নাচে গো বম 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 বলে অদ্বৈত নাচে গো। এইটাকে বলে কক্ষে করতালি এরকম করে অদ্বৈত আচার্য নাচছে আর অদ্বৈত আচার্য যখন কক্ষে করতালি দিয়ে নাচছেন আরও একজন ছিল সে থাকতে পারলো না সে কি না মহাপ্রভুর বড় দাদা যার নাম নিত্যানন্দ সেই নিত্যানন্দ নৃত্য করছে কেমন মনে মনে ভাবছে ভাই আমার যা লাফাচ্ছে তাতে পড়ে যেতেও পারে বলা যায় না হতেই পারে নাচতে নাচতে একটু ডিসব্যালেন্স হয়ে গেলে পড়ে যেতে পারে এখন ভাই যদি পড়ে যায় তাহলে কি হবে না ভাই নৃত্য করছে ভাইকে ঘিরে ঘিরে নাচছে যদি পড়ে যায় তাহলে আমার হাতের মধ্যে পড়বে আমি শর্ট করে ধরে নেব
তো নিত্যানন্দ গৌর হরিকে ঘিরে ঘিরে নাচছে, নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, আহা নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নাচে রে আমার নিত্যানন্দ নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নিত্যানন্দ 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 রায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায় আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো আমার নিত্যানন্দ নাচে গো, আমার নিত্যানন্দ নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। আমার গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো আমার গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায় গৌর হরিকে ঘিরে 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 নাচছে। কজনের হলো? 5 জনের নৃত্য হবে বলেছিলাম, কজনের হলো গুনেছেন? ভুলে গেছেন? হয়েছে 3 জনের, এখন 2 জন বাকি আছে। মহাপ্রভু নৃত্য করেছে, অদ্বৈত আচার্য নৃত্য করেছে, নিত্যানন্দ করেছে, 3 জন হলো, এখনো 2 জন আছে। এরপর গৌর হরির নৃত্য দেখে আর একজন থাকতে পারলো না, সে ছুটতে ছুটতে এসেছে। প্রিয় গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, ও এসেছে এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচছে। এরপর সবার শেষে কে নাচছে? সবার শেষে যে নাচছে তার ভক্তিটাই আলাদা। আমাদের ইহজগতে কেউ যদি একটু দান পুণ্য করে, অনেক জায়গায় আছে, এই মনে করুন কোনো এক ভক্ত 500 টাকা দান করে বলে, দিদি ভাই আমার নামটা একটু মাইকে বলে দেবেন, অমুকজন 500 টাকা দিয়েছে। আচ্ছা আপনারাই বলুন, দান করলাম ঠিক আছে, কিন্তু দানের মধ্যে যদি নাম বলে দিই তাহলে আর দানের ধর্মটা হবে? আপনি যেমন পারবেন তেমন দেন, কিন্তু নাম বলাটা প্রয়োজন নেই। অনেকে ভালোবাসে নামটা বলে দিলে ভালো হয়, কিন্তু নাম বলা মানেই অহংকার চলে আসা, তাই না? দানের মধ্যে একটু অহংকার চলে এলো, মানে আমি দিয়েছি, এটা অহংকার। আপনি কি দিচ্ছেন? যার ধন তাকেই দিচ্ছেন, ভগবান দিয়েছে বলেই তো পেয়েছেন। আবার সেটা ভগবানকে দেখিয়ে যদি অহংকার করি তাহলে আর কোনোদিন ভক্ত হতে পারবো না। তাহলে যার আঙিনায় গৌর নাচছে সে শিবাস, সে সবার পেছনে নাচছে। আজ শিবাস নাচে পাছে পাছে, তাই গৌর হরি হরি বল। পাছে পাছে শিবাস নাচে পাছে পাছে। ওগো যার আঙিনায় গৌর নাচে সেই শিবাস নাচে পাছে পাছে। যারা গিরাই গৌরী নাচে শিবাস নাচে পাছে পাছে ওগো যার আঙিনায় জানে গৌর নাচে শিবাস নাচে পাছে ও যারা বিনয় গৌর নাচে শিবাস নাচে পাছে পাছে। রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ আজ বাসুদেব বসে কহে মনে রইল্লা। বাসুদেব বসে কয়ে মনের উল্লাস চলুন, এতক্ষণ গৌর হরির ভাব দর্শন করছিলাম, এবার বৃন্দাবন যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই যাবেন? আচ্ছা, বলিয়ে রাধা রানী কি জয় আর একটু জোরে হলে ভালো হতো না? হবে তো? না আসলে তা নয়, আপনারা বলছেন ঠিক, আমি আবার একটা কানে কম শুনি। একটু জোরে না বললে সত্যি বলছি আমি শুনতে পাই না, এই কানে একটু কম শুনি। একটু জোরে বলুন রাধা রানী কি, একটু শোনা গেছে। বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়।
ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল হরি বল। সারা বছর ঘুম, আবার কীর্তন শুনতে এসে ঘুম। অনেকে ঢুলু ঢুলু করছে, আর অনেকে এখন থেকে ঢলে পড়ে গেল, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। হরি বল। তাহলে ঘুমালে হবে না, তাই না? সবাই রাধারানীর নাম করতে করতে বৃন্দাবন যাব। রাধে শ্যামকে বিনা তুমি আধে, রাধে राधे श्याम के बिना तुम आधे और तुम्हारे बिना श्याम आधे। রাধে हाथ तुले भजन শুনতে গেলে হাতে তালি দিতে হবে। बोलो राधे 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 राधे, বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে ও বলো রাধে 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 ও বলো রাধে 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 বলো রাধে রাধে ও বলো রাধে রাধে বলো রাধে রাধে ও বলো রাধে 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 রাধে
নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হে গিরিধারী
চোরা ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদি আই সোনার নদী আই সচি বাংলা দুলালিয়া নিচে নেচে তোরা দেখবি যদি সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি বাংলা দুলালিয়া নিচে নেচে তোরা দেখবি যদি সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া হরি বল, হরি বল। বৃন্দাবনের কথা মনে পড়েছে তো, তাই কি বলছে? যমুনা